হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ভেক্টর স্পেসের লেকচার 11 চলে এসেছি। আজকে নতুন থিওরাম নিয়ে আমরা আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আর সহজ থিওরাম। দেখো কি থিওরামটা, লেট এস বি এ নন এমটি সাবসেট অফ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এটা ভিএফকে আমরা শর্ট ফর্মে এই কথাটাই বলি, ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। Then LS is the smallest subspace of V containing the set S. দেখো আগের লেকচারে আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম যে ভেক্টর স্পেসের মধ্যে এলএসটা একটা সাবস্পেস। এই থিওরামটায় আমি দেখাবো এলএসটা একটা স্মলেস্ট সাবস্পেস ভি এর মধ্যে, যেটা এসকে কভার করে আছে। এলএসকে প্রথমে আমরা কি করব, সাবস্পেস প্রমাণ করব, তারপর দেখাবো এটা স্মলেস্ট। তোমরা এলএসকে সাবস্পেস প্রমাণ করাটা দেখে এসেছো আগের ভিডিওতে, যদি না দেখে থাকো একটু দেখে নিও, না হলে এই ভিডিওটাতেও আমি দেখাবো, ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা আজকে এলএস্ট একটা স্মলেস্ট সাবস্পেস ভি এর সেটা আগে দেখিয়ে দিই, তারপর কি করব, তারপর এইটাকে স্মলেস্ট প্রমাণ করব। তাহলে তার জন্য কি করব, দেখো আমি ধরে নিচ্ছি লেট আলফা একটা এলিমেন্ট, কোথাকার এলিমেন্ট, এস এর এলিমেন্ট, এস সেটটার একটা এলিমেন্ট আলফা। আমি কি দেখাবো, এটা এলএসে আসছে। এবার দেখো আলফা সমান কি, 1 ইন্টু আলফা। ওয়ানটা যেখানে ভেক্টরের এলিমেন্ট, আলফাটা যেখানে এসের এলিমেন্ট, মানে সেটটার এলিমেন্ট। তাহলে এটাও একটা লিনিয়ার স্প্যানে আমরা ভাঙতে পাচ্ছি। তো লিনিয়ার স্প্যানকে আমরা কিভাবে লিখতাম, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2, এরম করে করে আপ টু CN আলফা এন, এদের যোগফলটা, যেখানে C1 C2 CN এগুলো কোথাকার এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট, আর আলফা 1 আলফা 2 আলফা এন এগুলো কোথাকার এলিমেন্ট, এগুলো হচ্ছে ভেক্টরের এলিমেন্ট। তো 1 ডট আলফাটা তাহলে কোথাকার এলিমেন্ট হয়ে গেল, লিনিয়ার স্পেনের একটা এলিমেন্ট, এলএসের একটা এলিমেন্ট হয়ে গেল তোমার আলফা। তাহলে আমি বলেই দিতে পারলাম এস সাবসেট টু এলএস। প্রথমে আমি এটা প্রমাণ 1 নম্বর দিয়ে দিলাম। এবার আমি কি ধরছি, এলএস যেটা সেটা নন এমটি। তাহলে দেখো এলএস এর মধ্যে একটা আমি এলিমেন্ট নেবো, একটা নয় দুটো এলিমেন্ট নেবো। দেখো লেট আলফা বিটা বিলংস টু এলএস। এবার এলএস আলফা বিটাটাকে কেমন দেখতে হবে, এলএস এর মধ্যে আছে মানে লিনিয়ার স্প্যানের মধ্যে আছে মানে এই রকম ধরনের দেখতে হবে। C1 আলফা 1 প্লাস সি আলফা সমান আমি লিখে দিচ্ছি C2 আলফা 2 আপ টু CN আলফা এন, যেখানে সয়ার C1 C2 আপ টু CN এগুলো ফিল্ডের এলিমেন্ট, আলফা 1 আলফা 2 আপ টু আলফা এন এগুলো কোথাকার এলিমেন্ট, এগুলো হচ্ছে এস এর এলিমেন্ট। আমি বিটাটা দেখাচ্ছি, বিটাটা হচ্ছে D1 প্লাস বিটা 1 প্লাস ডি, না এটা এন লিখবো না, আমি কে লিখছি, সামথিং কে অবধি আছে, D2 বিটা 2 এরম করে আপ টু যাচ্ছে তোমার ডিএম বিটা এম, যেখানে তোমার D1 D2 আপ টু ডিএমটা কোথাকার এলিমেন্ট, দেখো এগুলো সব ফিল্ডের এলিমেন্ট, বিটা 1 বিটা 2 আপ টু বিটা এম এগুলো সব এস, মানে তোমার যে এস সেটটার এলিমেন্ট। সব থেকে প্রথম আমায় কি করতে হবে, এলএসটা একটা সাবস্পেস সেটা আমায় দেখাতে হবে। তো সেটা দেখানোর নিয়ম কি জানি আমরা, সাবস্পেস দেখানোর নিয়ম যে ভেক্টরের একটা এলিমেন্ট, মানে সিটা ভাবো একটা স্কেলারের এলিমেন্ট গুণ ভেক্টরের এলিমেন্ট, এটা ভাবো আলফা, প্লাস স্কেলারের এলিমেন্ট ইন্টু ভেক্টরের এলিমেন্ট, তাদের দুজনের যে যোগফলটা সেটা সেই সেটটায় থাকলেই আমি বলে দিতে পারবো যে সেটা সাবস্পেস ভি। এটা সাপোজ ধরো এলএস, যদি এই কম্বিনেশানে আমি আনতে পারি, আলফা বিটা দেখো আলফা বিটাটা এলএসের
এলিমেন্ট, মানে এলএসটা ভেক্টর এখানে, আলফা বিটা, আর সিডিটা কি স্কেলারের এলিমেন্ট এই সিডিটা। এবার এদের দুজনের সি গুণ আলফা প্লাস ডি গুণ বিটা, এদের দুজনের কম্বিনেশানটা, তার যোগফলটাই হচ্ছে এই যোগফলটা যদি এলএসে থাকে তবেই তো আমি বলতে পারবো এটা একটা সাবস্পেস। তাহলে দেখিয়ে দিই, সি গুণ আলফা প্লাস ডি গুণ বিটা। সি গুণ আলফাটা কোথায়, আলফার এলিমেন্টগুলো দেখো, তার মানে এদেরকে গুণ করতে হবে, সি ওয়ান আলফা ওয়ান, তো দেখো সি গুণ সি ওয়ান আলফা ওয়ান, সি টু আলফা টু, আপ টু সি এন আলফা এন, প্লাস ডি গুণ ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু, আপ টু ডি, না এটা সি কে ছিল তো, এখানে কে নিয়েছিলাম, ডি এম আলফা এম। এবার এদের দুজনের গুণফলটা একটু দেখে নাও, সি ইন্টু সি ওয়ান আলফা ওয়ান, তাহলে কীরকম দেখতে হবে, সি সি ওয়ান আলফা ওয়ান প্লাস সি সি টু আলফা টু, আপ সি সি কে আলফা কে প্লাস ডি ডি ওয়ান আলফা ওয়ান আপ টু ডি ডি এম আলফা এম। তাহলে দেখো সি ইন্টু সি ওয়ান এটাও ফিল্ডের এলিমেন্ট, সি সি টু দুটো ফিল্ডের এলিমেন্টের গুণফল ফিল্ডের এলিমেন্টেই থাকে, যেমন এক গুণ দুই, দুইটা দুইয়েই রিয়েল নাম্বারেই আছে, এক দুই দুজনেই রিয়েল নাম্বার, এদের দুজনের গুণফলটাও রিয়েল নাম্বারে আছে, তাহলে সি গুণ সি ওয়ানটাও ফিল্ডে আছে, সি গুণ সি টুটাও ফিল্ডে আছে, এরম করলে ডি গুণ ডি ওয়ানটাও ফিল্ডে আছে, ডি গুণ ডি এমটাও ফিল্ডে আছে। তাহলে দেখো একটা ফিল্ডের এলিমেন্ট ইন্টু ভেক্টরের এলিমেন্ট, আলফা ওয়ানটা ভেক্টরের এলিমেন্ট, ভেক্টরের এলিমেন্ট কি তোমার ভেক্টর, এখানে এস এর এলিমেন্ট, আলফা ওয়ান আলফা টু অ্যাকচুয়ালি এস এর এলিমেন্ট। তাহলে এটা কি কম্বিনেশানে চলে এলো, লিনিয়ার স্প্যানে চলে এলো। লিনিয়ার স্প্যানকে তো আমি এভাবেই লিখতে পারি, ভেক্টর ইন্টু ফিল্ডের এলিমেন্ট প্লাস দিয়ে আবার ভেক্টর ইন্টু স্কেলারের এলিমেন্ট প্লাস, এরকম করতে করতে একটা কম্বিনেশান তৈরি করি। তো দেখো এখানেও একটা ফিল্ডের এলিমেন্ট ইন্টু ভেক্টরের এলিমেন্ট, একটা ভেক্টরের ফিল্ডের এলিমেন্ট একটা ভেক্টরের এলিমেন্ট, এদের দুজনের গুণ করার পর যোগফলটা, তাহলে এটা লিনিয়ার স্প্যানে চলে যাচ্ছে। তাহলে এইটা বিলংস টু এলএস। এখান থেকে আমি কি বলতে পারবো, দেখো এটা দেখিয়ে দিলাম, সি ডট আলফা প্লাস ডি বিটা বিলংস টু এলএস, তাহলে এলএসটা সাবস্পেস অফ ভি হয়ে গেল, এলএস ইজ সাবস্পেস অফ ভি। এবার আমাকে কি করতে হবে, এবার দেখাতে হবে যে এই এলএসটা আমার স্মলেস্ট সাবস্পেস। এবার দেখো এলএসটা স্মলেস্ট সাবস্পেস প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, আমি যে কোনো একটা সাবস্পেস ধরে নেব, সাপোজ ধরো পি, পিটা আমি দেখিয়ে দেবো এটা এলএসের সাবস্পেস। তা এটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে বলেই দিতে পারছি এলএসটা সব থেকে ছোট। আমি কি বলবো যে পিটা এসের সাবস্পেস, প্রথমে আমি এটা বলবো পিটা এসের সাবস্পেস, এখান থেকে আমি দেখিয়ে দেবো এলএসটা পিএস সাবস্পেস। তো এইটা যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে বলে দিতে পারবো যে এটা আমার স্মলেস্ট সাবস্পেস। চলো লিখি, লেট পি বি এনি সাবস্পেস of V containing of the set S। কেন বলো তো এটা লিখলাম, আমাকে কি বলে দিয়েছে, এলএস ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং দ্য সেট এস। তাহলে আমি বলছি যে এলএস নয়, পিটা হচ্ছে একটা সাবস্পেস ভি এর মধ্যে, যে কোনো একটা সাবস্পেস নিয়েছি, ওটা আমি স্মলেস্ট বলে দিচ্ছি না। কিন্তু আমি কি দেখাবো, এলএসটা যখন পি এর থেকে আমি দেখিয়ে দিতে পারবো এলএসটাকে পি কভার করে গেছে, তাহলে আমি বলতেই পারবো এলএসটা সব থেকে স্মলেস্ট সাবস্পেস। এখানে আমি অলরেডি এলএসের সাবসেট প্রমাণ করে, এস এর সাবসেট এলএস, এটা আমি প্রমাণ করে সাবস্পেস প্রমাণ করে দিয়েছি। তাহলে এবার যেটা হবে স্মলেস্ট সাবস্পেস তোমার প্রমাণ হয়ে যাবে না। এবার দেখো আমি আলফাটাকে ধরছি এলএস এর একটা এলিমেন্ট,
এবার আলফাটাকে কেমন দেখতে, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 আপ টু CK আলফা কে, এরম দেখতে ছিল। যেখানের মধ্যে আলফা 1 আলফা 2 আপ টু আলফা কেটা কি, আলফা 1 আলফা 2 আপ টু আলফা কেটা এস এর এলিমেন্ট, কারণ আমি তো সেইভাবেই লিনিয়ার স্প্যান করেছিলাম, লিনিয়ার স্প্যানের সূত্র অনুযায়ী এটাই হওয়ার কথা। এবার এস এর যেই এলিমেন্ট আমি কি বলে দিয়েছি, পি বি এনি সাবস্পেস অফ ভি কন্টেনিং অফ দ্য সেট এস, মানে এসকে এস সাবসেট টু পি, এইরম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে এসের যেহেতু এইগুলো সব এলিমেন্ট, তাহলে পি এরও সব এই এলিমেন্টগুলো থাকবে। তাহলে এটা দেখিয়ে দিচ্ছি আলফা 1 আলফা 2 আপ টু আলফা কে বিলংস টু পি, এটা বলতেই পারি। এবার দেখো দেখো কি দেখবে, পিটা হচ্ছে সাবস্পেস। এবার সাবস্পেসের নিয়ম অনুযায়ী আমি কি জানি, যে ভাবো একটা সাবস্পেস আলফা 1 বিলংস টু পি, তাহলে একটা স্কেলারের এলিমেন্ট, স্কেলারের এলিমেন্ট আর ভেক্টরের এলিমেন্টের গুণফলটাও কোথায় থাকবে, পিতে থাকবে, সেই সাবস্পেসটাই থাকবে। তো এখানেও দেখো তাহলে C1 আমি ধরছি, C1 C2 এগুলো ফিল্ডের এলিমেন্ট, CK অবধি এগুলো ফিল্ডের এলিমেন্ট। এইবার C1 ইন্টু আলফা 1, C1 ইন্টু আলফা 1 প্লাস এরম করতে করতে CK প্লাস আলফা কে, একবার দেখে নাও, C1 আলফা 1 C2 আলফা 2 এরম করতে করতে CN CK আলফা কে, এগুলো সব কোথায় চলে যাবে, পিতে চলে যাবে। এবার দেখো এগুলো যেই পিতে চলে গেল, তাহলে পি একটা যে সাবস্পেস তার কি বৈশিষ্ট্য ছিল, যদি আলফা একটা তোমার আলফা বিটা দুটো যদি পিতে থাকে, আমি তো পড়েছিলাম এটা, আলফা বিটা দুটো তোমার এলিমেন্ট পিতে থাকে, তাহলে আলফা প্লাস বিটাটাও পিতে থাকবে, এইটা আমার সাবস্পেসের সংজ্ঞা ছিল। যেমন এরা দুজনের গুণফলটা তোমার পিতে থাকবে, তাহলে এদের আলফা বিটা যদি আমি দুটো, সাপোজ ধরো আমি আলফা 1 আর আলফা 2 দুটো এলিমেন্ট পিতে নিলাম, তাহলে আলফা 1 প্লাস আলফা 2টাও তোমার পিতে চলে যাবে। এখানে দেখো তুমি C1 আলফা 1 C2 আলফা 2 এরা দুজন ভাবো পি এর এলিমেন্ট, তাহলে এরা দুজন তো অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, তোমার ভেক্টরের এলিমেন্ট হয়ে যাচ্ছে। কোনো স্কেলারের সাথে যদি বা ফিল্ডের সাথে ভেক্টরের যদি গুণ করা হয়, তাহলে তুমি সেটা ভেক্টরের এলিমেন্ট পাবে। এইগুলো আগের প্রপার্টিতে আলোচনা করা হয়েছিল, যদি না দেখে থাকো একটু দেখে নিও। তাহলে কি হবে, C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 এটাও পিতে চলে যাবে। তাহলে এবার দেখো এতগুলো এলিমেন্ট, এদের যোগফলটাও তাহলে কোথায় চলে যাবে, পিতে চলে যাবে, আপ টু CK আলফা কে বিলংস টু পি। এবার দেখো এইটা মানে কি, এটা সমান কি বলা আছে, এটা সমান আলফা। এবার আলফাটা কোথাকার এলিমেন্ট, আলফা, এটা সমান আলফা, তো আলফাটা দেখো LS এর এলিমেন্ট, মানে লিনিয়ার স্প্যানের এলিমেন্ট। তাহলে আমি কি বলে দিচ্ছি, লিনিয়ার স্প্যানটা তোমার LSটা পি এর সাবসেট, বোঝা গেল, পি এর সাবসেট LS। তাহলে LS ইজ দ্য স্মলেস্ট, আমি দেখিয়ে দিলাম, তাহলে পি এর থেকে LSটা ছোট, তাহলে LSটা ছোট হয়ে গেলে যখন LS ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি containing of the set এস। এখানে একটা কথা মনে রাখো বাবা, পিটা একটা সাবস্পেস, আমি র্যান্ডাম সাবস্পেস ধরছি, পিটা স্মলেস্ট ধরছি না কিন্তু। তারপর আমি কিন্তু এই কথাটা বলে দিচ্ছি, সে কিন্তু এসকে কভার করেছে। এবার আমি বলে দিয়েছি এসকে LSও কভার করেছে। এখান থেকে আমি দেখিয়ে দিলাম LSটা পি এর সাবসেট, তাহলে যেই এটা এর সাবসেট হয়ে গেল, তাহলে এইটা সব থেকে ছোট হয়ে গেল, পি এর থেকে LS ছোট হয়ে গেল, তাহলে বলতেই পারি আমি এর থেকে কিছু ছোট আমি পাচ্ছি না, সেই জন্য এটা LS স্মলেস্ট সাবস্পেস ভি এর মধ্যে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এইটুকুই। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে কমেন্টে আমাকে জানিও, আমি আবার ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালোভাবে পড়াশোনা করো।